আসসালামু আলাইকুম। জো রুট 99 নট আউট। লর্ডস টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড অ্যান্টি বাসবল টেস্ট ম্যাচ ক্রিকেট খেলেছে এবং আফটার এ লং লং টাইম তারা একটা অ্যান্টি বাসবল টেস্ট ম্যাচ খেললো আজকে। 251 রান 4 উইকেট হারিয়ে এবং 83 ওভার্স। তো অ্যান্টি বাসবল টেস্ট ম্যাচ ক্রিকেট খেলার মেইন রিজন হচ্ছে তারা বার্মিংহাম টেস্টে একটা শেমফুল ডিফিট খেয়েছে ইন্ডিয়ার কাছে এবং এই শেমফুল ডিফিটের কারণে তারা কিন্তু বাধ্য হয়ে আজকে একটা অ্যান্টি বাসবল টেস্ট ম্যাচ খেললো, ওল্ড ফ্যাশন টেস্ট ম্যাচ যেটাকে আমরা বলি। তো লর্ডসে খেলা অ্যামেজিং টেস্ট ম্যাচ ক্রিকেট। জো রুট ইংল্যান্ড টিমের একমাত্র ব্যাটসম্যান যিনি আসলে কনভেনশনাল টেস্ট ম্যাচ খেলেন, স্লো, ক্লাসিক্যাল এবং সুন্দরভাবে তিনি টেস্ট ম্যাচ খেলেন। ফ্রম জো রুট, বাকিরা কিন্তু এক্সপ্লোসিভ ব্যাটসম্যান সবাই, তারা বেশিক্ষণ পিচে ওয়েট করেন না, খুব দ্রুত ব্যাটিং করার চেষ্টা করেন। এখন এই কারণেই আসলে আজকে একটা অ্যান্টি বাসবল টেস্ট ম্যাচ ক্রিকেট হলো, যেটা আফটার এ লং টাইম। ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ম্যাচটি আমার মনে হচ্ছে ভেরি এক্সাইটিং হতে যাচ্ছে এগেইন, কারণ বিগত দুটি ম্যাচ মারাত্মক এক্সাইটিং ছিল। টেস্ট ম্যাচ ক্রিকেট যারা দেখে তারা কিন্তু অনেক উপভোগ করেছে বিগত দুটি ম্যাচ ইন্ডিয়া ইংল্যান্ডের, এবং লর্ডসের এই ম্যাচটি আমার মনে হচ্ছে ইট ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং এগেইন। অন দি আদার হ্যান্ড, মাই কান্ট্রি বাংলাদেশ লস্ট এগেইন। বাংলাদেশ আর কত হারবে? বাংলাদেশি ফ্যান্সরা আসলে এখন বাংলাদেশ হারলে আসলে আর কষ্ট পায় না, মজা পায়। কারণ তারা ফার্স্টে ইউএইর সাথে টি-20 সিরিজটা হারলো, এরপরে পাকিস্তানের সাথে হোয়াইট ওয়াশ, এরপরে শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ সিরিজটা হারলো, এরপরে তারা শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজটাও হারলো, আবার টি-20 ম্যাচের প্রথম ম্যাচ আজকে, টি-20 সিরিজের প্রথম ম্যাচ, এটাও আজকে তারা লস্ট এগেইন। এখন এত হারতে 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 অনেক দিন পর কিন্তু বাংলাদেশ আবার একটা জিতবে, তো ওই দিন আমরা একটু এনজয় করি। বাংলাদেশের নেচারই এটা, যে হারতে 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 অনেক দিন পর একটা ম্যাচ জিতবে। আসলে বাংলাদেশ ক্রিকেট সেই লং লং এগো, যখন মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন ছিল, ওডিআইতে বাংলাদেশ একটা সময় কিছুদিন রাজত্ব করেছিল, ইন্ডিয়াকে ঘরের মাটিতে সিরিজ হারিয়েছিল, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল, সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছিল, সেই 2015-16 সালের দিকের কথা। ওই সময় বাংলাদেশ ক্রিকেটের একটা ক্রেজ ছিল, একটা এক্সাইটমেন্ট ছিল বাংলাদেশি ফ্যান্সদের, এবং তারা জেতার জন্য খেলা দেখত। এখন আমরা আসলে খেলা দেখি বাংলাদেশ হারবে এটা জেনেই, এবং জাস্ট একটু এন্টারটেইনমেন্ট, যেহেতু ক্রিকেট আমরা দেখি এন্টারটেইনমেন্টের জন্য, দ্যাটস ওয়াই। হোয়াট এভার, বাংলাদেশ লস্ট এগেইন এবং বাংলাদেশ সেকেন্ড ম্যাচটিও হয়তো বা হারবে, সেই অপেক্ষায় আমরা রয়েছি।